হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকে রিডমি কিবোর্ড ব্যবহার করি, কিন্তু রিডমি কিবোর্ডের কয়েকটা গোপন কাজ আছে যা আমরা জানা নেই, আমাদের অনেকেরই জানা নেই। যাদের জানা আছে তো ভালো। তো রিডমি কিবোর্ড দ্বারা আপনার সিকিউরিটি পাসওয়ার্ড পাসওয়ার্ড কপি করা যায়। সাধারণত পাসওয়ার্ড কপি করা যায় না, কারণ স্টার দেখা যায়। তো এই ধরনের আলোচনা অন্যদিন করব। আজকে আমরা আলোচনা করব রিডমি কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে আপনার ছবি দিতে পারবেন। যেমন মেসেজ অপশনে গেলাম, এই যে দেখেন, এই যে এখানে একটা পিকচার দেওয়া আছে ফুলের, এখানে আপনার নিজের ছবি দিতে পারেন। যেমন এটা কিবোর্ড, এই কিবোর্ডে আপনার দেখছেন তো, এটা যে কিবোর্ড, এই যে লেখা, তো এখানে আপনার নিজের ছবি দিতে পারবেন। তো ছবি দিতে গেলে আপনার একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। আপনি এই সফটওয়্যারটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সফটওয়্যারটার নাম এপিকে এডিটর। তো এটার ডাউনলোড লিঙ্ক আমি কমেন্ট বক্সে দেব। এটা ডাউনলোড করার পর এটা ওপেন করবেন। ওপেন করার পরে যে দেখেন দ্বিতীয় নাম্বারে একটা অপশন আসছে, সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপ, এটা যাবেন। এটাতে যাওয়ার পর আপনি রিডমি কিবোর্ডটাকে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দুইটা অপশন আছে, একটা স্যাম্পল এডিটর, দ্বিতীয় নাম্বার যেটা আর কি, ওইটাতে ঢুকবেন। আমি ঢুকলাম। ঢোকার পর এখনও দেখেন তিনটা অপশন আছে, ফাইলস, ইমেজ, অডিও। এর মধ্যে আপনি ফাইলসে ঢুকবেন। ফাইলসে ঢুকলাম, ঢুকে একদম নিচে চলে যাবেন, একদম নিচে। তো একদম নিচে দেখেন এই যে আমার এখানে যে ছবিটা দেওয়া ছিল, ছবিটা এখানে কিবোর্ড ব্যাকগ্রাউন্ড একদম নিচেরটার দ্বিতীয়টা, ওইটারে যে এখানে কলমটা আছে, ওই কলমটায় চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনি আপনার পছন্দের মতো একটা পিকচার সিলেক্ট করবেন। আমার আগের ছবিটা দেওয়া ছিল পিকচার, এখন আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। দিলাম, এটা যেখানে আসলো। তারপর আপনি এটা সেভ দিবেন। এই যে সেভ দিলাম, সেভে। তো এখানে ওয়ার্কিং দেখা যাচ্ছে। হ্যাঁ, কাজ হইতেছে। কাজ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো কাজ হওয়ার পর এমন অপশন আসবে যে রিমুভ আসবে, ইনস্টল আসবে, ক্লোজ আসবে। তখন আপনি রিমুভে চাপ দিবেন। রিমুভে চাপ দেওয়ার পর ওকে দিবেন। তাহলে আপনার সফটওয়্যারটা আনইনস্টল হবে। এটা ইনস্টল হয়ে গেছে। এখন আবার ইনস্টল করবেন। যে এখানে ইনস্টল আছে, এই ইনস্টলে চাপ দিয়ে এটা ইনস্টল করবেন। এই যে ইনস্টলে চাপ দিবেন। হ্যাঁ, ইনস্টল হওয়ার পর তো ওপেন দিবেন। এই যে এখানে ওপেন আছে, ওপেনে দিবেন। ওপেনে দেওয়ার পর সাধারণত কিবোর্ড ব্যবহার করতে গেলে যা যা করতে হয়, এখানে ওকে দিয়ে কিবোর্ডটাকে সিলেক্ট করতে হবে। এই যে এখানে রেডমি কিবোর্ডটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ব্যবহারের সময় আবার এখানে আবার রেডমি কিবোর্ডটাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, করলে বাস কাজ শেষ। তো আপনি এখান থেকে ব্যাক দিয়ে চলে যাবেন। হ্যাঁ, ব্যাক দিয়ে চলে এখন রিডমি এর ব্যাকগ্রাউন্ডে কাজ করছে কিনা বা পিকচারটা পরিবর্তন হয়েছে কিনা এটা আমি আপনাকে দেখে, এই যে আমি আবার মেসেজ অপশন ঢুকলাম। হ্যাঁ, এখন দেখেন আমার আগে কোন পিকচারটা ছিল আর এখন কোন পিকচারটা আছে। তো আশা করি আপনারা ওইভাবে পরিবর্তন করতে পারবেন। আজকের মতো এতটুকুই।